মোটর বাইকে তেল ভরা কি আর এমন ব্যাপার তাই না? আমরা তো প্রায় পাম্পে যাই, নজলটা গাড়ির ট্যাঙ্কে ঢুকিয়ে দিই আর ব্যাস, কয়েক মিনিটেই কাজ শেষ। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই সাধারণ কাজটা পেছনে আসলে কতটা অসাধারণ একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম লুকিয়ে আছে? চলুন আজ আমরা পেট্রোল পাম্পের সেই লুকানো জগতের ভেতরে একবার ঢু মেরে আসি। এই যে ছবিটা দেখছেন, এটা তো আমাদের সবার চেনা একটা দৃশ্য। পাম্পে গিয়ে ডিসপেন্সারের সামনে বাইক বা গাড়িটা থামালাম, নজেলটা হাতে নিলাম আর সোজা ট্যাঙ্কে তেল ভরা শুরু করলাম। সবকিছুই তো মনে হয় চোখের সামনেই হচ্ছে। কিন্তু আসল ঘটনাটা শুরু হয় ঠিক তখনই যখন আমরা নজেলের লিভারটা চাপ দিই। সাথে সাথেই পর্দার আড়ালে এমন এক জটিল সিস্টেম কাজ করা শুরু করে যা আমরা দেখতেই পাই না। তো প্রশ্নটা হলো, মাটির নিচ থেকে ঠিক কিভাবে এই তেলটা আমাদের গাড়ির ট্যাঙ্ক পর্যন্ত এসে পৌঁছায়? চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। আচ্ছা, এই পুরো গল্পের শুরুটা কিন্তু আমাদের চোখের সামনে নয়, বরং আমাদের পায়ের নিচে। মানে পেট্রোল পাম্পের আসল জগৎটা আসলে মাটির নিচেই লুকিয়ে আছে, যা আমরা সাধারণত দেখতেই পাই না। এই ছবিটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা ওপরে যে ছোটখাটো ডিসপেন্সার মেশিনটা দেখি, তার নিচে মানে ওই কংক্রিটের আস্তরণের তলায় আছে এক বিশাল আয়োজন। সেখানে বিশাল আকারের সব ট্যাঙ্কের সাথে পাইপের এক জটিল নেটওয়ার্ক পাতা। আর এই ট্যাঙ্কগুলো কিন্তু কোনো সাধারণ পানির ট্যাঙ্কের মতো না। এগুলো এক একটা বিশাল আধার। ভাবা যায়, এগুলোর প্রত্যেকটাতে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ লিটার পর্যন্ত পেট্রোল বা ডিজেল রাখা হয়। ৩০,০০০ লিটার! একবার ভাবুন তো পরিমাণটা। সোজা কথায় বলতে গেলে একটা ট্যাঙ্কের তেল দিয়ে প্রায় ১,০০০টা মোটরবাইকের ট্যাঙ্ক কানায় কানায় ভরে ফেলা সম্ভব। আর এই বিপুল পরিমাণ জ্বালানি কিন্তু আমাদের চোখের আড়ালে মাটির নিচে একদম নিরাপদে রাখা থাকে। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে। একদিকে মাটির নিচের সেই বিশাল ট্যাঙ্কটা, আর অন্যদিকে আমাদের পরিচিত ছোট্ট ডিসপেন্সার মেশিনটা। সাইজের এই পার্থক্যটাই আসলে বলে দেয় যে আমরা যা দেখি তা তো হিমশৈলের চূড়া মাত্র, আসল খেলাটা তো মাটির নিচেই। বেশ, তাহলে তেল তো মাটির নিচের ট্যাঙ্কে জমা রইল, কিন্তু সেখান থেকে উপরে মানে ডিসপেন্সার পর্যন্ত আসবে কি করে? চলুন এবার সেই জার্নিটা দেখা যাক। এই যে দেখুন, এটাই হলো পুরো সিস্টেমের হার্ট বা হৃৎপিণ্ড। এখানে কি আছে? ফুয়েল পাম্প মোটর, সাকশন পাইপ আর ফুয়েল পাইপ। এই তিনটি জিনিস মিলেই কিন্তু আসল কাজটা করে, মানে মাটির নিচ থেকে তেলটাকে উপরে ঠেলে পাঠায়। তো কাজটা কিভাবে হয়? খুবই সহজ কয়েকটা ধাপে। প্রথমত, আমরা যখনই ডিসপেন্সারটা চালু করি, সাথে সাথে শক্তিশালী ফিউল পাম্প মোটরটা চালু হয়ে যায়। এরপর ওই যে সাকশন পাইপটা, ওটা ট্যাঙ্কের ভেতর থেকে জ্বালানি টেনে নেয়, আর সবশেষে পাম্পটা সেই জ্বালানিকে অনেক জোরে পাইপের মাধ্যমে ওপরের দিকে ঠেলে দেয়। তাহলে মূল ব্যাপারটা হলো প্রেশার আর ফ্লোয়ের খেলা। মানে পাম্পটা একটা ভ্যাকিউম আর হাই প্রেশার তৈরি করে। এই চাপের জোরেই তেলটা গ্র্যাভিটির বিরুদ্ধে গিয়ে মানে নিচের থেকে ওপরের দিকে উঠে আসে সোজা ডিসপেন্সার মেশিন পর্যন্ত। ওকে, তো তেল এখন মাটির নিচ থেকে উপরে চলে এসেছে, কিন্তু নতুন প্রশ্ন হলো, আমরা ঠিক যতটা তেল চাই একদম কাঁটায় কাঁটায় ততটাই পাই কি করে? এখানেই হচ্ছে ডিসপেন্সার মেশিনের আসল কারসাজি। এই ছবিটাতে দেখুন, ওই যে উজ্জ্বল লাইনটা দেখা যাচ্ছে, ওটাই হলো তেলের পথ। পাইপের মাধ্যমে তেলটা মাটির নিচ থেকে এসে সোজা ঢুকে যাচ্ছে ডিসপেন্সার মেশিনের ভেতরে। বলা যায় জার্নির প্রায় শেষ পর্যায়ে এটা। আর এই মেশিনের ভেতরেই আছে এক অসাধারণ জিনিস, মিটারিং সিস্টেম। এটা আসলে খুবই নিখুঁত একটা যন্ত্র, যা অনেকগুলো গিয়ার আর ভাল্ভ দিয়ে তৈরি। এর ভেতর দিয়ে যখন তেল যায়, তখন এই সিস্টেমটা তেলের প্রতিটা ফোঁটার নিখুঁত হিসাব রাখে। হ্যাঁ, প্রতিটা ফোঁটার। এই নিখুঁত মাপজোকের সিস্টেমটা কিন্তু খুবই জরুরি, কারণ এটার জন্যেই আমরা নিশ্চিত থাকতে পারি যে আমরা যত টাকার তেল কিনছি, ঠিক ততটুকুই আমাদের গাড়ির ট্যাঙ্কে যাচ্ছে, এক ফোঁটাও কমও না, বেশিও না। ভেতরের ওই মেকানিক্যাল মিটারটা যে হিসাবটা করে, সেটাই পরে ডিজিটাল ডিসপ্লেতে টাকা আর লিটারে কনভার্ট হয়ে যায়। তাই আমরা স্ক্রিনে যে সংখ্যাগুলো দেখি, সেটা আসলে ভেতরের ওই জটিল হিসাবেরই ফাইনাল রেজাল্ট। তো এতগুলো ধাপ পেরোনোর পর একদম নিখুঁতভাবে মাপা তেলটা এখন তার ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য রেডি। এবং অবশেষে মাটির নিচের সেই বিশাল ট্যাঙ্ক থেকে শুরু করে পাম্প আর পাইপের লম্বা পথ পেরিয়ে মিটারে নিখুঁতভাবে মাপা হয়ে তেলটা নজলের মধ্যে দিয়ে সোজা আমাদের গাড়ির ট্যাঙ্কে এসে পৌঁছায়। কাজটা দেখতে খুবই সাধারণ, কিন্তু এর পেছনের প্রক্রিয়াটা যে কতটা অসাধারণ তা তো আমরা এখন জানি। কাজেই পরের বার যখন পেট্রোল পাম্পে তেল ভরবেন, তখন নিশ্চয়ই মনে পড়বে যে এটা শুধু কয়েক লিটার তেল ভরা নয়, এর পেছনে লুকিয়ে আছে একটা আস্ত ইঞ্জিনিয়ারিং বিস্ময়, যা আমাদের সবার আধুনিক জীবনকে সচল রাখছে।
ব্যাপারটা কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? আমাদের চারপাশে এমন আরও কত প্রযুক্তি ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু তার পেছনের অসাধারণ বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের গল্পটা হয়তো জানিই না। একটু খেয়াল করলেই হয়তো এমন আরও অনেক লুকানো বিষয়ের দেখা পেয়ে যাব